সবুজ প্রকৃতির অপূর্ব সৃষ্টির এই বৈচিত্র্যময় সৌন্দর্যের অনুভূতির মধ্যে দিয়ে আমাদের এই যাত্রায় আপনাদেরকে স্বাগত জানাই। সবুজ এবং বৈচিত্র্যময় এবং প্রকৃতির বিস্ময়কর অনুভবের সাথে, যেখানে প্রকৃতির উপহার বিভিন্ন সুন্দর পাখি এবং জীবজগতের মাঝে ঘুরে বেড়াবার সাথে তাদের সামনে থেকে দেখবার আনন্দ নিতে এবং নিজেকে এই জীবজগৎ এবং প্রকৃতির মাঝে প্রকৃতির সাথে এক একাত্মবোধ অনুভব করাতে চাইলে চলে আসুন এই বারুইপুর পাখিরালয়তে, যেখানে চাইলে আপনি পিকনিকের আনন্দও নিতে পারবেন। ঘোরাফেরা, আনন্দর সাথে খাওয়া দাওয়া সবকিছু একসাথে চাইলে প্রবেশ করুন এই বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানের ভেতরে। চলুন সেই সুন্দর জগতে আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি। আজকে এসেছি, দেখতে পাচ্ছেন পেছনে, শাসন রোডে। হ্যাঁ, বারুইপুরের পরের স্টেশন শাসন রোড। এখান থেকে আমরা বারুইপুর যে জুটা আছে সেটা দেখতে যাবো, একটা মিনি জু। শুধু তাই নয়, ওইখানে কিন্তু আপনারা পিকনিকও করতে পারেন। কি অবস্থা আছে, কেমন আছে, কি ব্যবস্থা আছে, সবকিছু দেখাতে আজ আমি আর শম্পা দুজনে মিলে চলে এসেছি। এত গরম পড়েছে কিন্তু তার মধ্যে কিন্তু শুধু আপনাদের জন্য চলে এসেছি। ঠিক আছে, চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এবার যে আপনারা যখন নামবেন শাসন রোডে, যে স্টেশন নেমে তার অপোজিট ফুটে যাবেন, সেইখান থেকে পশ্চিমের গেট দিয়ে বেরিয়ে আপনারা দেখবেন ডান দিকে টোটো স্ট্যান্ড আছে। ওখান থেকে আপনারা টোটো করেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। আপনাদের আবার হাঁটতে পারলে তো বেশি না, 10-15 মিনিট লাগবে। ঠিক আছে, চলুন এগিয়ে গিয়ে এবার আমরা ওইখানে টোটো স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলুন এগিয়ে যাওয়া যাক। শিয়ালদহ সাউথ সেকশন থেকে ট্রেনে করে বারুইপুরের পরের স্টেশন এই শাসন রোডে নেমে এগিয়ে চললাম আমরা। এই স্টেশনের পরিবেশটি খুবই সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে তার অপর দিকে যে আছে প্ল্যাটফর্মে গিয়ে সেখান থেকে সোজা সেটা যেদিকে যাচ্ছে সেদিকে গিয়ে একদম শেষের জায়গা দিয়ে নামতে হয়। নেমে আপনারা কি পাবেন, সামনে পাবেন শাসন ব্রিজটা, আর তার ঠিক ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে এগিয়ে গেলে আপনারা হেঁটেও যেতে পারেন বা টোটো করেও যেতে পারেন, আপনাদের ব্যাপার। ঠিক আছে, চলুন আমরা এগিয়ে যাই এখানকার এই মিনি জুটার দিকে। ঠিক আছে, সেখানে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, এগিয়ে চলেছি এই যেখান থেকে বললাম, স্টেশন থেকে বেরিয়ে মাত্র 1 কিলোমিটার মতো রাস্তা। আপনারা অনায়াসে হেঁটেই চলে আসতে পারবেন, আমাদের মতো আমরাও হেঁটে চলে এসেছি। এই জায়গাটাকে কিন্তু লাভার্স পয়েন্টও বলা হয়, তা বুঝতে পারছেন। আর ছুটির দিনে প্রচণ্ড ভিড়ও থাকে। আস্তে আস্তে গিয়ে হ্যাঁ, প্রিয় মানুষটাকে নিয়ে আপনি এখানে চলে আসতেই পারেন। একটু এই রাস্তাটা হেঁটে চলার সময়ও বসার জন্য চারদিকে বেশ বসার ভালো জায়গা রাখা হয়েছে। অসাধারণ রাস্তা, হাঁটতে খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, গাড়ি খুব জোরে চলে, সেই জন্য একটু সাবধানে চলাফেরা করবেন। ঠিক আছে, চলুন এগিয়ে যাওয়া যাক। সবাই তো বারুইপুরে শুধু পাখিরালয় বা এই বনভোজন উদ্যানটিকে শুধু দেখায়, কিন্তু সেখানে যাওয়ার পথের সৌন্দর্য শুধুমাত্র এই ভিডিওতেই তুলে ধরা হলো। অসাধারণ সুন্দর সবুজায়ন, ফুলের গাছ, বসবার জায়গা এবং স্ট্যাচু দিয়ে সাজানো। আর তারই সাথে এখানকার চলবার এই পথটিও খুবই সুন্দর এবং অসাধারণ। একপাশে এখানকার কমিউনিটি সেন্টার এবং আরেকদিকে অসাধারণ সব ফুল গাছের সমারোহ।
পৌঁছে গেলাম বারুইপুর আরণ্যকের সামনে। এটিকে সবাই মিনি জু বা আরণ্যক বনভোজন উদ্যান হিসেবেও ডেকে থাকে। দেখতে পেলাম এখানে এই পার্কটির বাইরে ছোটখাটো খাবারের স্টলগুলো সেজে উঠছে এখানে আসা পর্যটকদের জন্য। এখানে প্রবেশ করতে হলে 3 বছরের ঊর্ধ্বে প্রতি জনকে 10 টাকা দিয়ে টিকিট নিতে হবে। প্রবেশ করে গেলাম এই বারুইপুর পাখিরালয় বা মিনি জু এবং পিকনিক স্পটের ভিতরে। দুর্দান্ত সবুজায়ন চোখে পড়লো প্রবেশ করার সাথেই। প্রবেশ করে গেলাম এই মিনি জু বা বারুইপুর অরণ্যকের ভেতরে। অসাধারণ জায়গা, এখানে পিকনিকও করা যায়। পিকনিক করার জন্য আপনাদের পুরসভার সাথে যোগাযোগ করতে হবে। স্পট বুকিং করতে গেলে কিন্তু আপনাদের 4000 টাকা দিতে হবে এক একটা স্পটের জন্য। তাও এখানকার আপনাদের পুরসভায় গিয়ে সেইখানকার অফিসে গিয়ে এই স্পট বুকিং আপনাদের করে নিতে হবে। যেদিন পিকনিক হয় সেদিন যদি চিড়িয়াখানাটা ঘুরতে আসেন তবে কিন্তু 4টের পর টিকিট দেওয়া হয়, এটা খেয়াল রেখে আসবেন। আর হ্যাঁ, সন্ধ্যে 7টা 7:30 অবধি খোলা থাকে। জীবজগৎকে দেখতে এগিয়ে যাওয়ার সময় এখানে সুন্দর কিছু ফুল গাছ এবং বাগান যে রয়েছে সেটাও লক্ষ্য করলাম। গ্রামাঞ্চলে যারা ভোরবেলাতে ঘুম থেকে উঠে পড়েন তারা প্রকৃতির অপূর্ব সুন্দর উপহার এই পাখিদের সুরেলা আওয়াজে নিজেদের মনকে ভালো করে নেন। কিন্তু শহরে সেই সুযোগ তো নেই। এখানে সেই সুযোগ রয়েছে। একেবারে সামনে থেকে কত সুন্দর সব বিভিন্ন পাখিদেরকে আপনারা দেখতে পাবেন, আর তাদের সাথে নিজেদের মনকে একাত্মবোধও করাতে পারবেন এখানে। আর তারই সাথে কখন যে হারিয়ে যাবেন নিজের মনের সাথে তাদের নিষ্পাপ চাহনিগুলোকে দেখতে দেখতে। এবারে পৌঁছে গেলাম এমু পাখির খাঁচার সামনে। সেও কিন্তু আমাদেরকে দেখে আমাদের দিকে সোজা তাকিয়ে রইল। ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। সেই ময়ূরের সৌন্দর্য সামনে থেকে দেখলাম এই জায়গাতে এসে। এখানে অনেকগুলো ময়ূর রাখা হয়েছে আর সবাই বেশ আনন্দ পাচ্ছিল। বিশেষ করে শিশুরা আরো বেশি আনন্দ পাচ্ছিল এখানে এসে। এরই কিছুটা দূরে দেখতে পেলাম পৃথিবীর সব থেকে বড় পাখি অস্ট্রিচের খাঁচাটি। এখানে দুটি অস্ট্রিচ পাখি রাখা আছে। তারাও এত মানুষ দেখে খাঁচার সামনে বারবার চলে আসছিল যে সবাই বেশ আনন্দ পাচ্ছিলেন এদেরকে দেখে। এবারে পৌঁছে গেলাম যেখানে বদ্রি পাখি এবং বিভিন্ন পায়রা এবং জাভা পাখির রাখা রয়েছে। ঘুরতে ঘুরতে এখানে একটি ঘোড়া, রাজহাঁস এবং কচ্ছপেরও দেখা পেয়েছিলাম।
আগেই বলেছিলাম এখানে পিকনিক স্পট ভাড়া পাওয়া যায়, আর এখান থেকেই পিকনিকের সব সাজ সরঞ্জাম এখানে ভাড়া পেয়ে যাবেন। তবে সেগুলোর জন্য আলাদা ভাড়া দিতে হবে আপনাদেরকে। ঘোরাঘুরি করতে করতে খিদে তো পাবেই, আর ঠিক সেই কারণেই এখানে একটি ভালো এবং ন্যায্য মূল্যের চায় কালচার নামের রেস্টুরেন্ট রয়েছে, যা এই বারুইপুর পৌরসভার পরিচালনায় পরিচালিত হয়। আমরা এবার পৌঁছে গেলাম সেখানে। এই চিড়িয়াখানাটার পাশে, মানে এই বারুইপুরের আরণ্যকের পাশে চায় কালচার বলে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, যেখানে আপনার ছোটোখাটো স্ন্যাক্স, চা, কফি আপনারা অর্ডার দিয়ে খেয়ে নিতে পারেন এখানে ঘুরতে ঘুরতে খিদে পেলে। আমরা ঠিক সেই কী করলাম, এখানে একটা কম্বো দিয়ে আমরা শুরু করলাম। ঠিক আছে, চলুন কী কী খাচ্ছি সেটাও দেখাবো আপনাদেরকে। এই রেস্টুরেন্টের পরিবেশ সত্যিই অসাধারণ। শুনলাম আরো সুন্দর করে নাকি সাজানোর ব্যবস্থা করা হচ্ছে। খাবারের মান এখানে খুবই ভালো এবং দামও খুব বেশি নয়। দেখছেন পেছনে হচ্ছে জুটা, আপনার ওইখান থেকে হাঁটতে হাঁটতে সোজা কিন্তু বাইরে দিয়ে যাবো যেরকম এলাম, কিন্তু আপনারা ভেতর থেকেও কিন্তু এই চায় কালচারের মধ্যে চলে আসতে পারেন। এসে ঘুরে চিড়িয়াখানা দেখার পর আপনারা কিন্তু এখানে বসে অল্প করে স্ন্যাক্সটা খেয়ে নিতে পারেন। ঠিক আছে, সময় যা আস্তে আস্তে সন্ধ্যের দিকে পৌঁছে গেল। একটা সুন্দর দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অসাধারণ সুন্দর পরিবেশ আর জীবজগতের মাঝে সময় কাটিয়ে এবার যে আমাদের বাড়ি ফেরবার সময়। আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী ভিডিওতে, তাই সাথে থাকুন আমাদের। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।